সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রায় ১.৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকেল আনুমানিক ৩টার দিকে জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসেন সজীব এবং সহকারী কমিশনার জুয়েল উদ্দিন। জানা যায়, রবিবার সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মাজার গেট এলাকায় সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসেন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় নকল ও অবৈধ সিগারেট বিক্রয়, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে বালাজি স্টোর নামক দোকানে বিভিন্ন অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ মজুদ ও বিক্রির অপরাধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় মহানগরীর আম্বরখানা এলাকায় সহকারী কমিশনার জুয়েল উদ্দিনের নেতৃত্বে আরও একটি অভিযান পরিচালিত হয়। এ সময় একই অপরাধে ফরিদ স্টোরকে ৮৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জেলা প্রশাসন জানায়, রবিবার জেলা প্রশাসনের নেতৃত্বে দেওয়া অভিযানে প্রায় ২০০ প্যাকেট দেশি বিদেশি প্রায় ৮,০০০ সিগারেট জব্দ করা হয় এবং একই সময় ১,২৭৪টি নকল প্যাকেট উদ্ধার করা হয়। অভিযানে ১,২৭৪ প্যাকেট নকল এবং প্রায় ৮,০০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়। ভারতীয় অবৈধ সিগারেটের মধ্যে রয়েছে মন্ড সিগারেট, ওরিস সিগারেট, পেট্রন সিগারেট। আবার অন্যদিকে অননুমোদিত দেশি সিগারেটের মধ্যে রয়েছে পার্টনার সিগারেট, মনস্টার সিগারেট, প্রাইম সিগারেট ও গুরু সিগারেট। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসেন সজীব বলেন, সিলেটের শাহপরান ও আম্বরখানা এলাকায় পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে নকল ও অবৈধ সিগারেট বিক্রয়, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় মোট ১,৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। সকল ব্যবসায়ীদেরকে আইন মেনে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।